ঘাটাল বাজারে জল উঠতে আর মাত্র একটি ধাপ। দেখতে পাচ্ছেন ভাষাপুল থেকে বাজারে যেতে গিয়ে এক হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে। নমস্কার, স্থানীয় সম্মতের ফেসবুক পেজে লাইভে এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র। এখন রাত 9টা পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘাটালের যে নদীর চিত্র ভাষাপুল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর জল কিন্তু ব্যাপক হারে বেড়েছে। ঘাটালের যে বাজার রয়েছে সে বাজারের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আর একটি মাত্র ধাপ জেগে রয়েছে। বাজারে আজ রাতেই হয়তো জল ওঠার সম্ভাবনা রয়েছে। জল পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে ভাষাপুল থেকে। ইতিমধ্যে পাশে যে দোকানগুলো ডুবে গিয়েছে। ঘাটালে বাজার যেতে গেলে ভাষাপুল দিয়ে জল পেরিয়ে যেতে হচ্ছে, এক হাঁটু জল প্রায়। বাজারে কি জল উঠে যাবে দাদা? হ্যাঁ, বাড়ছে তো, রাতে উঠে যাবে। রাতে উঠে যাওয়ার চান্স আছে না? বাড়ছে, ভালোই জল বাড়ছে। ভালোই জল বাড়ছে। লাস্ট তথ্য পাওয়া অনুযায়ী আজ ঘাটালে এসেছিলেন সেচমন্ত্রী, জলসেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বৈঠক করে গিয়েছেন এবং তিনি জানিয়ে গিয়েছেন যে ঘাটালের সমস্ত নদী বাঁধগুলিতেই কিন্তু ইঞ্জিনিয়ারদের টহল দিতে তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন। ঘাটালের যে নদী বাঁধগুলি রয়েছে সেই নদী বাঁধগুলি দিয়ে কিন্তু এক্সট্রিম লেভেলে জল ফ্লো করছে, অর্থাৎ বিপদসীমার অনেক উপর দিয়ে কিন্তু জল যাচ্ছে। তবে এই মুহূর্তে বাঁধ ভাঙার কিন্তু সম্ভাবনা নেই, এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে বাঁধ ভাঙার কিন্তু সম্ভাবনা নেই, তাই তবুও বাঁধগুলি দেখভালের জন্য আজ রাতে কিন্তু ইঞ্জিনিয়ারদের টহলের নির্দেশ দিয়ে গিয়েছেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলে গিয়েছেন যে দরকার হলে আজ সারা রাত ইরিগেশনের সমস্ত ইঞ্জিনিয়াররা বাঁধে টহল দেবেন এবং বাঁধ দেখভাল করবেন। শিলাবতী নদীতে কিন্তু ব্যাপক হারে জল বেড়েছে এবং এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র ভাষাপুল থেকে সরাসরি। এবং জানা গিয়েছে ব্যারেজগুলি থেকেও কিন্তু জল ছাড়ছে এবং সেই জল আবার এই নদীতে এসে মিশলে জলস্ফীতি কতটা ঘটবে তা কিন্তু বলাই বাহুল্য এবং আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে পুজোর আগে একটা বন্যার। তবে আবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু বাঁধ ভাঙার কোনো রকম সম্ভাবনা নেই। আজ ঘাটালে বন্যা পরিদর্শনে এসেছিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং ঘাটালের সাংসদ দেব এবং সেই সঙ্গে এসেছিলেন মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি। সবাই এসে কিন্তু বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলে গিয়েছেন যে দরকার হলে সমস্ত ইঞ্জিনিয়াররা বাঁধের দেখভাল করবে, আজ রাতে টহল দেবে বাঁধে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা নজরদারি, একদম কড়া নজরদারি থাকবে বলে তিনি বলে গিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালের বাজারে কিন্তু জল উঠতে আর একটি মাত্র ধাপ। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন যে হয়তো জল উঠে যাবে আজ রাতেই, যে হারে জল বাড়ছে নদীতে। সেক্ষেত্রে ভাষাপুল থেকে কিন্তু বাজারে যেতে গিয়ে জল পেরোতে হচ্ছে। যাবেন নাকি? পুজোর বাজার করতে গিয়েছিলেন? না না, আমাদের সে বাড়িতে পুজো হয়, দোকানের পুজোটা আর কি ঘরে।
ঘাটালে যে গঙ্গাতলা রয়েছে, গঙ্গাতলায় কিন্তু প্রায় 1 কোমর জল। এই মুহূর্তে ঘাটালের ভাষাপুল থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালের শিলাবতী নদীর চিত্র। ব্যাপক হারে কিন্তু জল বেড়ে গিয়েছে এবং ঘাটাল মহকুমায় যে নদী বাঁধগুলি রয়েছে সেই নদী বাঁধগুলি দিয়েও কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল বইছে। তবে এই মুহূর্তে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রশাসন এবং জলসেচ দপ্তর। আজ ঘাটালে বন্যা পরিদর্শনে এসেছিলেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন সাংসদ দেব এবং জলসেচ মন্ত্রী মানস ভূঁইয়া। মহকুমা শাসকের দপ্তরে বৈঠকও করে গিয়েছেন এবং কড়া নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন ইরিগেশনের ইঞ্জিনিয়ারদের। দরকার হলে আজ রাতে বাঁধ পাহারা দেওয়ার নির্দেশও দিয়ে গিয়েছেন তিনি। উদ্বেগের বিষয় সেটি যে ব্যারেজগুলি থেকে জল কিন্তু ছেড়েছে এবং সেই জল যদি নদীতে এসে মেশে সেক্ষেত্রে নদীর জল ঠিক কোন জায়গায় আবার যাবে তা আজকে রাতের পরেই বোঝা যাবে। ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরের কাছে যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু মাটি এবং বস্তা দিয়ে রিংবাঁধ করে দেওয়া হয়েছে। ঘাটালের ভাষাপুলের কাছে অর্থাৎ টাউন হলের কাছেও কিন্তু মাটি ও বস্তার মজুত ইতিমধ্যে করা হয়ে গিয়েছে। যদি আর কয়েকটি ধাপ উঠে জল ফ্লো করে, এখান দিয়ে ওভারফ্লো করে, তখন কিন্তু এই রিংবাঁধ দেওয়ার জন্য এই বস্তাগুলিকে তৎপরতার সঙ্গে কাজে লাগানো হবে। দেখতে পাচ্ছেন সেই বস্তা ডাঁই করে রাখা হয়েছে ইতিমধ্যেই। বাজারের ভিতরে দোকানে সব জল বাজার কম হয়েছে।